সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি আমরা আমাদের সহকর্মী রহমত আলীর সাথে। রহমত, থানায় হামলা এবং পুলিশ হত্যার পর সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে সিরাজগঞ্জে? হ্যাঁ বিপাশা, আমি এনায়তপুরে থানায় আক্রমণ করে যে ১৩ পুলিশকে হত্যা করা হয়েছে সে ঘটনার আগে আমি সিরাজগঞ্জের যে আজকে চলমান আন্দোলনের যে সার্বিক পরিস্থিতি সেটাও একটু তুলে ধরার চেষ্টা করি। সেটা হলো যে সকাল ৯টা থেকে আসলে আন্দোলনকারীরা মাঠে অবস্থান করে এবং পরবর্তীতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ তারা সেটা আন্দোলন বা সহযোগ প্রতিহত করার চেষ্টা করে। সে দফায় অবশ্য তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ এবং সেটি স্থানীয় পুলিশ প্রশাসন টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলেও ২০ মিনিট পরে আবার পুনরায় যখন আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে তখন পুলিশ একরকম পরিস্থিতি বুঝে পিছু হটে এবং তারা নিরাপদ দূরত্বে চলে যায়। পরবর্তীতে আন্দোলনকারীরা শহরের পুরা সিরাজগঞ্জ শহর এবং বিভিন্ন উপজেলা থানা এলাকায় তারা একক আধিপত্য বিচরণ করে এবং তারা এক ধরনের তাদের নিয়ন্ত্রণে চলে আসে। সেই সময় সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি বিল্লাত, সদরের বর্তমান এমপি জান্নাত হেফজি, সাজাদপুরের এমপি চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদারের বাসভবন গাড়ির হামলাকারীরা আন্দোলনকারীরা আগুনে পুড়িয়ে দেয় মূলত, এবং এর পরবর্তীতে বিভিন্ন স্থাপনায় তারা আগুন ছেড়ে দেয়। এই অবস্থায় ২:৩০ থেকে ৩টার মধ্যে পরিস্থিতি উভয় পক্ষ কিছু উঠলে পরিস্থিতি শান্ত হলেও এনায়তপুর থানায় দুপুরের দিকে ১৩ পুলিশকে হত্যার ঘটনা ঘটে। মূলত সকাল থেকেই থানাটি অবরুদ্ধ করা ছিল এবং পুলিশ ভিতরে ঢুকতে না পারে, হামলা করতে না পারে, সেক্ষেত্রে তারা সশস্ত্র ছিল। কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা একত্রতা বেশি হয়, সেক্ষেত্রে তারা আসলে বাম সংখ্যার দুয়ারটা আন্দোলনকারীদের ঢুকতে পারেনি এবং এক পর্যায়ে তারা হামলার শিকার হন এবং ১৩ পুলিশ হত্যা শিকার হয়। এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের এডিশনাল ডিআইজি বিজয় প্রসাদ, এবং তিনি বলেছেন যে এখন ওখানে পরিস্থিতি কন্ট্রোল হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং লাশগুলো উদ্ধার করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তারা চেষ্টা করছেন। এটা বর্তমানে এনায়তপুর ছাড়া বাকি সব উপজেলা এবং শহরের কিছুটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে থমথমে অবস্থা বিরাজ করছে। বিপাশা, সিরাজগঞ্জ থেকে আন্দোলন এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের এটাই ছিল আমার। ধন্যবাদ আপনাকে।